এখানে এই চিত্রটা দেখো, এখানে আমরা একটা কম্পিউটার মেমোরিতে অক্টাল সংখ্যা পদ্ধতিও ব্যবহার করতে পারি। অক্টাল সংখ্যা পদ্ধতির ডেটাটা ইনপুট হিসেবে দিতে পারি, হেক্সাডেসিমাল সংখ্যার ইনপুট দিতে পারি। এখন আমি যদি বলি যে এখানে 7 আর হচ্ছে 1 এরকম একটা সংখ্যা সংরক্ষণ করতে যাচ্ছি ভেরিয়েবলে বা মেমোরি লোকেশনে। এখন এই ক্ষেত্রে কম্পিউটার কিভাবে বুঝবে যে এটা অক্টাল সংখ্যা পদ্ধতির না হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির? তাকে চেনানোর জন্য যে পদ্ধতিটি ব্যবহার করা হয় সেটাকে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। অর্থাৎ ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে আমরা একটা ভেরিয়েবল টাইপে কি ধরনের ডেটা ইনপুট হতে যাচ্ছে বা মনিটরে আউটপুটও দেখাতে যাচ্ছে সে চিহ্নিত করে দিই। ভিন্ন ভিন্ন ডেটা টাইপ মেমোরিতে রাখার জন্য ভিন্ন ভিন্ন পদ্ধতিতে সেই ডেটার সমমানের বাইনারিতে রূপান্তরের প্রয়োজন পড়ে। আমরা এই ফরম্যাট স্পেসিফায়ারের মাধ্যমে সেই কাজটি সম্পন্ন করে থাকি। এখানে যে সংখ্যাগুলোই দিই না কেন, সেই সংখ্যাগুলোই এরকম বাইনারিতে রূপান্তর হয়ে কম্পিউটার মেমোরিতে বসবে। সি প্রোগ্রামিং ভাষায় যার সাহায্যে সেই ডেটার সমমানের বাইনারি ডেটাতে রূপান্তরের কাজটি করা হয়ে থাকে তাকে আমরা ফরম্যাট স্পেসিফায়ার বলবো। পূর্ণ সংখ্যার জন্য নির্ধারিত ভেরিয়েবলের টাইপ এবং ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে পূর্ণ সংখ্যা ডেসিমেল টাইপে একটা পূর্ণ সংখ্যা কম্পিউটারে যদি রাখতে চাই তাহলে তার জন্য একটা ফরম্যাট স্পেসিফায়ার আছে যে ডেসিমেলটা হিসেব করে বা ডেসিবেলের সমমানের একটা বাইনারি তৈরি করে সেটা মেমোরিতে রাখবে। আবার মেমোরি থেকে যখন ব্যবহারকারী এটাকে মনিটরে দেখতে যাবে তখন সেই মেমোরিতে থাকা বাইনারি ভ্যালুটাকে সমমানের ডেসিমেলের রূপান্তর করে মনিটরে প্রদর্শন করবে। এই কাজটার জন্যই ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করা হয়। আমরা এখানে একটা ভিডিও চিত্র দেখতে পাচ্ছি। আমাদের কিবোর্ড, মাউস, ক্যামেরা, মাইক্রোফোন যাই যাক না কেন মেমোরিতে ডেটাগুলো একটা বাইনারি হিসেবে যাবে এবং মাইক্রোপ্রসেসর সেই বাইনারি হিসেবে ডেটাটাকে প্রসেস করবে। অর্থাৎ আমরা কিবোর্ড থেকে একটা বি টাইপ করলে পরে সেটা সমমানের জন্য একটা নির্দিষ্ট বাইনারি রয়েছে, সেই বাইনারিটা সে নিবে। এর জন্য অবশ্যই আমাদের একটা ক্যারেক্টার টাইপ ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রতিটি ডেটা টাইপের জন্য আমরা একটা করে ফরম্যাট স্পেসিফায়ার পাবো। ইন্টিজার টাইপের জন্য কিওয়ার্ড হচ্ছে INT, পূর্ণ সংখ্যার জন্য নির্ধারিত ভেরিয়েবল টাইপ হচ্ছে ইন্টিজার, পার্সেন্টেজ ডি হচ্ছে পূর্ণ সংখ্যার জন্য নির্ধারিত ফরম্যাট স্পেসিফায়ার। অর্থাৎ ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, এখানে ডেসিমেল সংখ্যাটাকে বোঝানো হচ্ছে। ডেসিমেল পূর্ণ সংখ্যার জন্য আমরা যে ফরম্যাট স্পেসিফায়ার পাবো সেটা হচ্ছে পার্সেন্টেজ ডি। এখানে একটি এক্সাম্পল দেখবো আমরা। ইন্টিজার টাইপ একটি ভেরিয়েবল এ নামে ডিক্লেয়ার করা হয়েছে। এখন এই এর ভেতরে যদি আমরা কিবোর্ড থেকে ডেটা সংরক্ষণ করতে চাই তাহলে ডেসিমেল টাইপ ইন্টিজার ধরে হিসাব করতে হবে। এখন আমরা জানি ইন্টিজার টাইপের জন্য আমাদের ফরম্যাট স্পেসিফায়ার নির্ধারণ করা হয়েছে পার্সেন্টেজ ডি। তাহলে এর নিয়ম হবে ডাবল কোটেশনের ভেতরে পার্সেন্টেজ ডি, অর্থাৎ শুরুতেই তাকে কি করতে হবে, রূপান্তর করতে হবে। সেই ফরম্যাট স্পেসিফায়ার বাইনারিতে রূপান্তরের সেই কাজটা করবে ইন্টিজার টাইপ হিসেব করে এবং সেটাকে এ নামের ভেরিয়েবলটার মধ্যে রাখবে। আমাদের এইটুকু মনে রাখতে হবে ভেরিয়েবলের ভেতরে যে ডেটাটাই রাখা হোক না কেন তা অবশ্যই বাইনারি আকারে সেটাকে এটা সংরক্ষণ করে। ইনপুট ফাংশন ও ইনপুট স্টেটমেন্ট কি? যে সকল ফাংশনের সাহায্যে প্রোগ্রামের ডেটা গ্রহণ করতে পারি, কিবোর্ড থেকে ডেটা গ্রহণ করতে পারি তাদেরকে আমরা ইনপুট ফাংশন বলতে পারি। ইনপুট ফাংশনটার মূল কাজ হচ্ছে কিবোর্ড থেকে ডেটাটাকে রিড করা বা ইনপুট আকারে গ্রহণ করা। স্ক্যানএফ নামক বহুল ব্যবহৃত একটি ফাংশন সি ভাষায় stdio.h নামক হেডার ফাইলের মধ্যে বিল্ট-ইন আকারে রয়েছে। যে সকল স্টেটমেন্টের সাহায্যে কম্পিউটার প্রোগ্রাম ইনপুট গ্রহণ করে তাদের ইনপুট স্টেটমেন্ট বলে। একটি স্টেটমেন্টে একাধিক ফাংশন যুক্ত থাকতে পারে। এখানে একটা স্টেটমেন্ট ফাংশন সহকারে দেখানো আছে। কিবোর্ড থেকে পূর্ণ সংখ্যা ইনপুট গ্রহণ ও তা মনিটরের প্রদর্শন কিভাবে করব আমরা? অবশ্যই কিবোর্ড থেকে ডেটাটাকে রিড করতে গেলে, ইনপুট করতে গেলে আমাদের স্ক্যানএফ এর মতো একটি ইনপুট ফাংশন ব্যবহার করতে হবে
এবং %d ফরম্যাট স্পেসিফায়ার সেই কাজটা কি করবে, যে কিবোর্ড থেকে ডেসিমেল টাইপ পূর্ণ সংখ্যা টাইপ করা হয়েছে সেটাকে তার মতো ডেসিমেলের সমমানের একটি বাইনারিতে রূপান্তর করে এই a নামের ভেরিয়েবলটার ভেতরে রাখবে। অর্থাৎ প্রথমে ডাবল কোটেশনের ভেতরে আমরা ফরম্যাট স্পেসিফায়ার উল্লেখ করব, তারপরে কোটেশন ক্লোজ করার পর কমা দিয়ে আমরা এন্ড সিম্বল, আমরা এটাকে এভাবে মনে রাখতে পারি এবং এর মধ্যে রাখো। প্রিন্ট এফ, আমাদের ফলাফলটা যদি একবার ইনপুট না হয়ে থাকে সেটাকে আবার আউটপুটে আমাদের দেখাতে হবে যে এই দেখো যেটা ইনপুট নিয়েছে সেটা এখন কম্পিউটার দেখাতে পারছে। প্রিন্টএফ ফাংশনটার মাধ্যমে আমরা আউটপুট দেখাতে পারি। প্রিন্টএফ ফাংশনটা ওই সেম, প্রিন্টএফ ফাংশনটা ডাবল কোটেশনের ভেতরে আমরা সাধারণত যা লিখব তাই দেখাবে। এখানে একটা জিনিস উল্লেখ করার মতো বিষয়, সেটা হচ্ছে যে অংশটাতে আমরা ডেটার ভ্যালুটা প্রদর্শন করতে যাচ্ছি ভেরিয়েবল থেকে, সেই জায়গাটাতে ইন্টিজার টাইপ ডেটার জন্য %d ব্যবহার করতে হবে। অর্থাৎ প্রথমে ইওর নাম্বার ইজ ইকুয়াল এইটুকু বাক্য প্রদর্শিত হবে, তারপর আমাদের এই এর মধ্যে যে ভ্যালুটা রাখা আছে সেটাকে এই ফরম্যাট স্পেসিফায়ার %d কি করবে, সমমানের ডেসিমেল হিসেব ধরে সে আবার ডেসিমেলে রূপান্তর করে আমাদের প্রদর্শন করবে। এখানে একটা বিষয় তোমাদের মনে রাখতে হবে, যদি একটা ফলাফল বা একটা বাক্যকে তোমরা নতুন কোনো লাইনে ব্যবহার করতে চাও তাহলে \n ক্যারেক্টারটা ব্যবহার করতে হবে। যেমন এখানে প্রিন্টএফ \n your number is equal %d কোটেশন ক্লোজ, এর মাধ্যমে আমরা কি করতে পারি, এই বাক্যটা এখন নতুন লাইনে দেখাবে, কারণ শুরুতেই থাকে নতুন লাইনে, নিউ লাইনে এই পরের যে অংশটুকু এক্সিকিউট করতে যাচ্ছে সেটাকে দেখাতে বলা হয়েছে। এবার প্রোগ্রামটির বাস্তবায়ন দেখব। এখানে কোড ব্লকের জন্য আমরা প্রোগ্রামটা এভাবে লিখতে পারি, ইনক্লুড প্রথমে হেডার ফাইল stdio.h void main ফাংশনের ডিক্লারেশন, মেইন ফাংশনের এলাকা শুরু, এরপর ইন্টিজার টাইপ a নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, প্রিন্টএফ দিয়ে বললাম যে এন্টার ইওর নাম্বার, তোমার নাম্বারটা এন্টার করো, ইনপুট দাও। এরপর সেই ইনপুটকৃত ডেটাটা স্ক্যানএফ এর মাধ্যমে %d ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করে এই ভেরিয়েবলের ভেতরে এন্ড সিম্বল দিয়ে এই ভেরিয়েবলের ভেতরে আমরা রাখলাম। এরপর প্রিন্টএফ /n এর সাহায্যে নতুন লাইনে যে ফলাফলটা দেখাতে যাচ্ছি সেটা নতুন লাইনে দেখাতে বলা হলো। ইওর নাম্বার ইজ ইকুয়াল %d দিয়ে এই জায়গাটাতে সে রূপান্তরকৃত এর কাছ থেকে যে ভ্যালুটা পাবে সেটাকে রূপান্তর করে %d এই জায়গাটাতে ইকুয়াল সিম্বলের পর দেখাতে বলা হলো। এরপর আমরা প্রোগ্রামটা ক্লোজ করে দিতে পারি। এই একই প্রোগ্রাম আমরা যখন টার্বো C++ কম্পাইলারের জন্য ব্যবহার করব, টার্বো C++, তখন আমাদের প্রোগ্রামটাতে ইনক্লুড করতে হবে কি conio.h নামের নতুন একটা হেডার ফাইল, কারণ আমাদের মেইন ফাংশনের ভেতরে আমরা ক্লিয়ার স্ক্রিন ক্লিয়ার স্ক্রিন নামক একটা ফাংশন ব্যবহার করছি। এর কাজ শুরুতেই, প্রোগ্রামটা রান হওয়ার শুরুতেই কি করবে, যে আউটপুট স্ক্রিনটা দেখাবে সেই স্ক্রিনটাকে সে ক্লিন করবে। কোড ব্লকের মতোই a নামে একটা ভেরিয়েবল ডিক্লারেশন, নাম্বার চাওয়া হচ্ছে ব্যবহারকারীর কাছ থেকে, স্ক্যানএফ এর মাধ্যমে আমরা ডেটাটাকে ইনপুট নিলাম, এর ভেতরে রাখলাম, এরপর প্রিন্টএফ এর মাধ্যমে আমরা সেই ভ্যালুটাকে প্রদর্শন করলাম। এবার getch, এই getch এর মাধ্যমে ফলাফলটা যাতে এক্সিকিউশনের শেষ করে সাথে সাথে মনিটরের স্ক্রিনটা যাতে ক্লোজ না করে দেয়, সেই জন্য আমরা getch দিয়ে কি করলাম, আরেকটা ফাংশনের সাহায্যে তাকে হোল্ড করতে বললাম, ওয়েট করতে বললাম। কিবোর্ড থেকে যতক্ষণ পর্যন্ত একটা কি প্রেস না করা হবে, একটা ক্যারেক্টার ইনপুট না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত স্ক্রিনটাকে, আউটপুট স্ক্রিনটাকে স্থির রাখবে, ক্লোজ করবে না। আমরা এখানে এই যে getch এবং clear screen CLR/SCR এই দুইটা ফাংশন ব্যবহার করলাম। এই দুইটা ফাংশনের হেডার ফাইল হচ্ছে, আমরা প্রোগ্রামটাকে যদি কোড ব্লকে রান করতে চাই, এখানে এই বাক্যটাকে কমেন্ট আকারে দেওয়া হয়েছে, যেহেতু আমি কোড ব্লকে রান করছি। কোড ব্লকের জন্য আমাদের এই অংশটা লাগবে না, এটা লাগবে টার্বো C এর জন্য, getch লাগবে না, ক্লিয়ার স্ক্রিন লাগবে না। এটাকে আমরা সেভ করলাম, তারপর বিল্ড এন্ড রান কমান্ডটা দিলাম। এখানে চাওয়া হচ্ছে এন্টার ইওর নাম্বার,
আমি এখানে 56 এন্টার করলাম। ফলাফলে এখানে আমাদের 56 রেজাল্ট দেখাচ্ছে। তার মানে এই 56 ভ্যালুটাকে এই মেমোতে স্টোর করা হয়েছে। আজ এ পর্যন্তই। তোমাদের পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল।